বাবায় কান্না করে, রিক্সা চালাইয়া কিছু পাই, এ দিয়া আবার কি করব? বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাপড় পরে নাচানাচি করে রাস্তায় ঘুরে, বাচ্চারা তো বুঝে না, ওরাও বাবার একা, আব্বু আমাদের নতুন নতুন জামা দাও। বাবায় কান্না করে, একা একা আল্লাহ এমন গরিব বানাইছু, সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো, এক গ্লাস পানি দিয়াও ইফতারি করতে পারবো, কিন্তু সন্তানের কি দিব? আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না, লজ্জায় চোখের পানি পড়তে থাকে। অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফালায় দেয়, কুত্তায় খায়, কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না। বলে আমরা রোজাদার, আসরের নামাজের পরে ইফতারি অপেক্ষমান, টাইম আছে মাত্র 20 মিনিট, সামনে খানাও রেডি, পেটের ভেতরেও ক্ষুধা, পিপাসার্থ আমার, পানিও সামনে আছে, 20 মিনিট ইফতারির টাইম বাকি, ক্ষুধা আছে, খানাও সামনে হালাল, পানিও হালাল, কেউ দেখবে না দরজা আটকাইয়া। যদি বলি তুমি পানি পান করো, খানা খাও, বলবে গলায় ছুরি লাগলেও এক ঢোক পানিও পান করবো না। মরিয়া গেল করবে না ওই টাইমে। কেন? বলে খানা হালাল, ক্ষুধাও আছে, এটাও সত্য, পানি পান করাও, পানিও হালাল, কিন্তু এই মুহূর্তে হালালটা আমি খাওয়া আমার জন্য হারাম। কেন? আল্লাহর বিধানে নাই, কারণ আমি রোজাদার। আল্লাহ বলেন এই 1 মাসের সাধনাটা 11 মাস করবি। এই 1 মাসের সাধনা, খানাও সামনে আছে, ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর বিধানে নাই, হারাম। পিপাসাও আছে, পানিও রেডি, পান করি না কেন? করে এই মুহূর্তে আমি রোজাদার, পান করা হারাম। বাকি 11 মাস প্রচন্ড পেটে ক্ষুধা থাকবে, খানাও সামনে থাকবে, ওই রমাজানের সাধনার সবক আদায় করবা। আমি খানা খাওয়ার আগে চিন্তা করা লাগবে এই খানাটা এই মুহূর্তে আমার জন্য হালাল না হারাম, খানাটা অন্যের না আমার, খানাটা হারাম টাকার না হালাল টাকার। চিন্তা করতে করতে 1 মাসের সাধনা দিয়ে 11 মাস যদি সবক আদায় করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ওলামায়ে কেরাম বলেন এই জন্য রোজার হক আদায় করার জন্য 6টা গুণ অর্জন করতে হবে। কয়টা? এর মধ্যে একটা গুণ আছে, ইফতারিও হবে হালাল টাকায়, সাহারিও হবে হালাল টাকায়। কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সব থেকে বড় শর্ত হলো হালাল খানা। হারাম খাদ্য দিয়ে যদি বান্দা রক্ত বানাও, গোশত বানাও, খানাও হারাম, রক্ত হারাম, গোশত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। এজন্য হারাম টাকায় যেন ইফতারি না হয়, হারাম টাকায় যেন সাহারি না হয়। রমজানের সাধনা 1 মাসের সাধনা দিয়া 11 মাস কন্ট্রোল করো, না খাইয়া থাকিয়া সাধনা করো। আল্লাহর বিধান মানতে গিয়ে আমি না খাইয়া আছি, অভাবে পড়ে না খাই না, অভাবের কারণে আমি উপবাস থাকি না, আল্লাহর হুকুম পালনে উপবাস। যেই আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশ পালনে আমি খানা সামনে তারপরও খাই না, সেই আল্লাহর বিধান মতে অন্য মাসে খানা থাকলেও যদি দেখি আল্লাহর বিধান মতে হারাম, মরিয়া গেল সেই খানা খাওয়া যাবে না। এটাই হবে রমজানের সাধনার ফলাফল। আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক জি জে মখাজ ইনসুজা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহান। রমজানে আমার সাধনা
খানাকে কন্ট্রোল করা। এজন্য শুধু নবী রমজানে রোজা রেখেছেন তা না, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন, সপ্তাহের সোমবার নবী রোজা রেখেছেন। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহর আদালতে আমার আমল পেশ করা হয় বান্দার সোমবার আর বৃহস্পতিবার। আমি চাই আমার আমলটা যেন রোজার হালাতে আল্লাহর কাছে পেশ করা হয়। নবীর আমল উম্মতের জন্য আদর্শ, সাহাবায়ে কেরামের আমল উম্মতের জন্য আদর্শ। অতএব বান্দা খানাকে কন্ট্রোল করো, যা পাইবে তা খাইবে। এটা মানুষের চরিত্র না, এটা পশুর চরিত্র। গরুয়ে যা পায় তাই খায়। এই জন্য মালিকরা গরুর মুখে কি লাগায়, ওটার কি কয়, মাস্ক লাগায়। মাস্ক আমরা যেমন লাগাই, আল্লাহ কোনো এক গজব দিয়ে আমগো মুখে মাস্ক লাগাই দিছে। মাস্ক লাগাইবেন, করোনা না থাকলেও লাগাইবেন। কিছু থেকে উপকার না পাইলেও আপনার মুখের পেশকের গন্ধ থেকে তো মুক্ত পাইবে অন্য মানুষ। নামাজে দাঁড়াইলে তো টের পাওয়া যায় যারা বিড়ি টান দিয়ে ঢুকছে। আর বেরাস করার তো সময় নেই, ব্যস্ত অল টাইম, টাকার পাগল, ধান্দা টাকা টাকা টাকা। ওই মানুষগুলো নামাজ পড়তে গিয়া ওযুটাও ঠিক মতো করতে পারে না। আপনি চেহারাটা ধুইতেছেন, এক চুল, এই চেহারার কোন অংশের এক চুল যদি পানি ছাড়া থাকে শুকনা, ওযু হবে না, নামাজ হবে না। এই যে হাতের কনু পর্যন্ত যদি এর ভিতরে এক চুল পরিমাণ শুকনা থাকে, আঙ্গুলের ফাঁকা, নখের ভেতরের অংশ, ওযু হবে না, নামাজও হবে না। পায়ের গিরার উপরের অংশ পর্যন্ত যদি আপনার এক চিমটি চুল বরাবর শুকনা থাকে, পানি না ঢুকে আঙ্গুলের ভেতরও, আপনার ওযু হবে না, নামাজও হবে না। বড় কঠিন বিষয়। এজন্য হযরত আলী পয়গম্বরের সাহাবী, যে আলীর জন্য নবী দোয়া করেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ নবী, আমি ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। হযরত আলী ওযু করার সময় তার চেহারার বিবরণ পাল্টায়া যেত, বিবর্ণ হয়ে যেত। ও আলী, আপনি ওযু করতে গেলে এমন অবস্থা কেন হয়? বলে, আমি মালিকের আদালতে হাজিরা দিতে যাই সেই ভয়। আপনার যদি এখন বলে থানায় আপনারে ডাকছে, তারাবির পরে দেখা করবেন, নিয়ে যাইবেন, এতে আপনার ইফতারিটা ঠিক মতো হইব নি। তাহলে আল্লাহর আদালতে যখন আপনি দাঁড়াবেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম আল্লাহর ঘর, মসজিদ। সেখানে আপনি আসবেন তো আল্লাহর মেহমান। এমপি সাহেব যদি আপনাকে ডাকেন, জীবনও ডাকবে না, কথার কথা। যদি আপনাকে ডাকেন আসো, আপনি কি গেঞ্জি পরে যাবেন? কথা বলেন না। মসজিদে আসছেন কেন গেঞ্জি পরে? ও আল্লাহর সাথে তামাশা করতেছেন না? মস্কারি করতে করতে এখন আল্লাহর সাথে শুরু করছেন। মানুষের সাথে ধান্দাবাজি করতে করতে আল্লাহর ইবাদতের মধ্যে ধান্দাবাজি শুরু করেছেন। মন চায় তা যাই করবেন, মনে যা চাইবে তাই করবেন, আর আল্লাহ এটাই কবুল করবে। আল্লাহ আপনার কাছে ঠেকা না। আবার গেঞ্জি পরে পেছন দিকে আবার সিল লাগানো, ইংলিশ লেখা, তোমাকেই খুঁজতেছি। আপনারা হাসেন, লজ্জা শরম না থাকলে ওই বান্দার দ্বারা সব কাজ করা সম্ভব। আল্লাহর ঘরে যায়, টুপি নাই, জিগাইলি কইব টুপি ছাড়া কি নামাজ হবে না? হুজুর চিন্তা করবে, হবে না কইলে আর আইবে না। আর জোতার বাড়িও তো দেওয়া যায় না, তাই কইব হুজুর গো মেজাজ গরম।
না আসেন চেষ্টা করেন, ব্যাস ঠান্ডা মাথায় বুঝাইতেছে, এরপরও লজ্জা হয় না। এমপি সাহেবের কাছে যাবেন, এমপি সাহেবের খুশির দোয়া পাওয়ার জন্য সুন্দর পোশাক নিয়ে যাবেন। আমার মাওলার ঘরে যাবেন মেহমান হইয়া, আল্লাহর কাছে ময়লা পোশাক নিয়ে যাবেন। এই আপনার মহব্বত, ভালোবাসা। ভাইরা আমার, রমজানের সাধনার মাধ্যমে 11 মাস কন্ট্রোল করো। আমি এই সবক 11 মাস আদায় করব। আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বেলার নামাজ বা জামাত। অন্য মাসে যদি সুন্নাত ছেড়ে দিয়া থাকি, এই মাসে ছাড়বো না, কারণ 1 নফলের দাম ফরজের সমান, 1 ফরজের দাম 70টা ফরজের সমান। তাহলে আমল কমাবো না বাড়াবো? তাহলে আউয়াবিন অন্য মাসে পড়েন নাই, পড়বেন। ইশরাক নামাজ অন্য মাসে পড়তে পারেন না, এই মাসে পড়বেন। তাহাজ্জুদ অন্য মাসে পড়তে পারেন না, এই মাসে পড়বেন। নফল নামাজ অন্য মাসে পড়তে পারেন না, রমজানে পড়বেন। আমরা কমানের তালে আছি। অন্য মাসে ফজর পড়িয়া সূরা হাসর পড়ে, ইয়াসিন পড়ে, জিকির করে, রমজানে সালামটা ফিরে এই ঘুম। ঠিক নি? ওই যে টাকার ধান্দা, দোকানদারি করছে, আবার দোকানে যেতে হবে, ঘুমের টাইম কম। আর রাত্রে কি করছে? তারাবির নামাজের পরই লাফ দিয়া বাইরে গেছে। বাপটা দেখাইছে ঘুমাইবে, কিন্তু একটার আগে ঘুমায় নাই, আড্ডা দিছে রাস্তায়, দোকানে। যদি বলা হয় আপনি তারাবির পরে প্রতিদিন 1 ঘন্টা বসে মসজিদে কোরআন শিখবেন ইমাম সাহেবের কাছে, ও সময় নাই। অথচ কোরআন নাজিলের মাস রমজান মাস। এই মাসে কোরআন নাজিল হলো, কোরআন পড়বেন না তো কি পড়বেন? বেশি বেশি তেলাওয়াত। আল্লাহ বলেন, বান্দা তুমি ইবাদতের মাধ্যমে আমার মহব্বত অর্জন করো। ভালোবাসতে বাসতে তোমার একটা উপাধি হবে। খুব খেয়াল করেন, তুমি আমার ইবাদতের মাধ্যমে আমার মহব্বত যখন অর্জন করবা, তো মহব্বত তুমি যখন আমারে করবা, আমিও করব। মহব্বত তো আর একদিক থেকে হয় না। তুমি যখন করবা তো আমিও করব। তখন তুমি হবা আশিক, আমি হব মাশউক। আমার ইবাদতের দ্বারা তুমি আমার আশিক হও। তোমার আমার ভেতরে মহব্বতের মাঝখানে যে কাজ, ওই কাজের নাম ইশক, ওই কাজের নাম ভালোবাসা। কিয়ামতের ময়দানে আমি তোমাকে আশিক পাগল বলে ডাকবো। আমার আশিক পাগল যদি হতে পারো, ইবাদতের মাধ্যমে আমার ইশক আর মহব্বত অর্জন করো, আমি আল্লাহ তোমাকে আমার আশিকদের খাতায় নাম যদি লেখাইয়া দিয়ে দেই, হাসরের ময়দানে হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিব। আমার আশিক পাগল যদি হইতে পারো, তো বিনা হিসাবে জান্নাত দিব, কোনো হিসাব নিব না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে আগে ঢুকতে দিবেন না। আল্লাহর প্রিয় বান্দা যারা থাকবেন বলবেন তাদের কাফেলায় ঢুকে যাও, তারপরে তুমি তাদের সাথে জান্নাতে যাও। ডাইরেক্ট জান্নাত না। আল্লাহর প্রিয় বান্দাদের কাফেলায় ঢুকো, তারপরে তাদের নিয়ে জান্নাতে যাও। তবে চাবি নবীর হাতে, নবী তালা না খুললে জান্নাতে ঢুকতে পারবা না। হাসরের ময়দানে সকাল ফজর থেকে আল্লাহ বিচার শুরু করবেন। জোহরের আগে বিচার কমপ্লিট হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। বিচার শেষ, আধা বেলা টাইম। অল্প টাইমে কোটি 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 মানুষের বিচার কেমনে করবেন আমার আল্লাহ? তার সংক্ষেপ জবাব,
আল্লাহ কেমনে করবেন? তার জবাব হলো আমার আল্লাহ কুদরতের দ্বারা করে ফেলবেন। কার কুদরত? কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। দ্বিতীয় জবাব হলো আল্লাহ বিচার কার্য শুরু করার শুরুতেই আল্লাহ বলবেন, এই একদল মুমিন তোমরা তাড়াতাড়ি আরশে আজিমের নিচে আশ্রয় নাও, তোমাদের হিসাব নাই, বিনা হিসাবে তোমরা জান্নাতি। বিনা হিসাবে জান্নাত পেতে চান তো ইনশাআল্লাহ। আর এক দল গুনাহগারকে বলবে, এই গুনাহগারের দল, তোদের কোনো হিসাব নাই, তোরা বিনা হিসাবে জাহান্নামী। বিশাল এক ঈমানওয়ালা নেক আমলওয়ালা কাফেলাকে বিচার সারা শুরুতে বলবে জান্নাতে যাও, আর এক দল গুনাহগারকে বলবে বিনা হিসাবে জাহান্নামে যাও। আর যারা কিছু আমল করছো পাও তোমাদের ওজন করা হবে, আমলের ভিতরে ভেজাল আছে কিনা যাচাই করব, দাড়ি পাল্লায় ওজন করিয়া। নবী কয়, এই ওজনে আমার উম্মত আবার কোন পেছে পড়ে, এটার সমাধান না হওয়া পর্যন্ত জান্নাতে যাব না। তাহলে যারা একদল আগে গেছি এর উপায় কি? তালা তো লাগানো, চাবি নবীর হাতে। নবী বলেন একটা উম্মত জাহান্নামের খাতায় নাম থাকা অবস্থায় আমি জান্নাতে যাব, এগুলো নিয়া এরপরে যাব। তাহলে যারা আগে গেছে এক উপায় কি? এরা জান্নাতের সামনে ওয়েটিং রুমে বসে থাকবেন, গেটের সামনে। এর পাশে আছে একটা বিশাল পানির কূপ, আবে হায়াত। নবী সব জান্নাতীদের নিয়ে যাইয়া ওখানে প্রথমে গোসল করবেন। গোসল করে উঠে সব বুড়া বুড়িরা যুবক যুবতী হয়ে যাবে, কালোরা সাদা হয়ে যাবে। নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমি নবী জান্নাতে প্রবেশের আগে অন্য নবীর জান্নাতে প্রবেশ করা হারাম। আমার উম্মতেরা জান্নাতে আগে ঢুকার আগে অন্য নবীর উম্মত জান্নাতে ঢুকা হারাম। আগে আমি যাব, এরপর আমার উম্মত। নবীরা আর উম্মত যাওয়ার আগে আমার উম্মত আগে যাবে। কোন উম্মত? যারা রোজা রাখে, বিড়ি টানে, রোজা রাখিয়া লুড্ডু খেলে, তাস খেলে, জুয়া খেলে, ক্রামবোর্ড খেলে। আর খেলা খেলি তো এখন আর রাস্তায় লাগে না, পকেটে খেলার যন্ত্র ঢুকানো আছে, কিচ্ছু পারে না, বয়ে বয়ে সময় কাটায়, লাভ আছে। 100 বার তসবিহ পড়ো, দরুদ পড়ো, না না, গেমস খেলি মোবাইল নিয়ে, বাস বসে বসে গেমস খেলতেছে। রোজাদার আল্লাহ ভাইরা আমার, ইবাদতের মাধ্যমে আল্লাহর মহব্বত অর্জন করো, আল্লাহর মহব্বত অর্জন করো। আল্লাহর পাগল হও, কাজে লাগবে, টাকার পাগল হয় না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أكثروا ذكر الله حتى يقال إنه مجنون। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম হাদিসটাকে সহিহ বলেছেন। নবীজি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই নবী বলেন, এ দুনিয়ার উম্মতেরা, তোমরা আল্লাহকে এত পরিমাণ স্মরণ করো, এত বেশি, তোমাদের যেন অন্য মানুষেরা দেখলে পাগল বলে। কি বলে? মাজনুন শব্দের বাংলা অর্থ পাগল। কার পাগল? আরে জোরে বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী বলেন, তোমরা ইবাদতের মাধ্যমে আল্লাহকে এত বেশি স্মরণ করো যে অন্য লোকেরা তোমারে দেখলে কি বলবে?
বেশি বেশি নামাজ পড়বেন। লোকটা এত নামাজ পড়ে কেন, পাগল হয়ে গেল নাকি? শুকর আদায় করবেন, আপনার ইবাদত কবুল। লোকটা এত জিকির করে কেন, তেলাওয়াত করে কেন? পাগল হয়ে গেল নাকি? শুকর আদায় করবেন যে আমি তো টাকার পাগল না, আমি তো ক্ষমতার পাগল না, আমি তো নারীর পাগল না, আমি তো গাড়ির পাগল না, আমি সম্মানের চেয়ারের পাগল না, আমি কার পাগল? বলেন না কেন? যে টাকার পাগল সে 24 ঘন্টা টাকা টাকা করে জিকির করে, ফিকির করে, আর খুঁজে কই পাওয়া যায়? যদি কয় ভোর রাত্রে সারা রাত দাঁড়ায় থাকবি, 50,000 টাকা কয় রেডি। কেন? আমি টাকার পাগল, ক্ষমতার পাগল। যদি বলে ও বান্দা ওই সমুদ্র তোমার সাঁতরাইতে হবে, তোমার চেয়ার দিয়ে দিব, কয় আমি রেডি। কেন? বলে আমি ক্ষমতার পাগল, আমি চেয়ারের পাগল, আমি নারীর পাগল, আমি গাড়ির পাগল। ও বান্দা, যারা নারীর পাগল তারা নারীরে নিয়ে জিকির ফিকির আর তারে খুঁজে কেমনে কাছে পাওয়া যাবে? যারা টাকার পাগল তারা টাকা খুঁজে, তারে কেমনে পাওয়া যায়? যারা ক্ষমতার পাগল তারা ক্ষমতা নিয়ে জিকির ফিকির, ঘুমের ভিতরেও ক্ষমতা, নামাজের দাঁড়াইয়াও ক্ষমতা। টাকার পাগলেরা নামাজের ভিতরেও টাকা, ঘুমের ভিতরেও টাকা। ওরে আর যারা টাকার পাগল না, ক্ষমতার পাগল না, দুনিয়ার পাগল না, একদল মানুষ হবে তারা আল্লাহর পাগল। দুনিয়ার পাগলেরা কিন্তু নামাজের জুমার জহুরের নামাজটা পড়িরেই দোকানে। ক্ষমতার পাগলেরা চেয়ারে বসে মিটিং করে, ইফতারির আয়োজন করো, অমুকের দাওয়াত দাও, ভোট বাড়বে। কথা কন না কেন? জহুরের নামাজটা পড়ছে ঠিক, কিন্তু টাকার পাগলেরা টাকা খুঁজতে গেছে, দুনিয়ার পাগলেরা দুনিয়া খুঁজতে গেছে। যারা আল্লাহর পাগল এরা ময়দানে কোরআনের বয়ান শুনতে আসে। আবার এই পাগলামির কোয়ালিটিতে যারা বড় পাগল, কার পাগল? আল্লাহর পাগল। এরা কয় এখানে বইলে দিল শান্ত হয় না। জমিনের মধ্যে আল্লাহর পাগলামির একটা সুযোগ আছে, আল্লাহর পাগলামির সাজে সজ্জিত হওয়ার একটা চূড়ান্ত স্টেশন আছে বাইতুল্লাহ। ওখানে গিয়া আল্লাহর পাগল হওয়ার একটা সাজ দেওয়া যায় সুন্দরভাবে। আল্লাহর পাগল সাজার মতো একটা সুন্দর জায়গা বাইতুল্লাহ। ওখানে গিয়া পাগলের মতো চতুর্পার্শ্বে দৌড়ায় আর তালাশ করে, ও আল্লাহ আমি তোমার পাগল, আমি তোমার আশেক, আমি টাকার আশেক না, টাকা লাথি মেরে আসছি তোমার ঘরে। তুমি বলছো সাদা কাপড়ের কাপড় পরতে, আমার লুঙ্গি, আমার পাজামা, আমার গায়ের জামা ফালাইয়া আমি তোমার পাগল হইয়া তোমাকে পাওয়ার জন্য তোমার হুকুম মতো মাথার টুপি খুলে ফেলেছি। আমি তো এই বাইতুল্লাহ না আসলে আমি ঘুমের ঘরেও আমি যাইয়া বিছানায় টুপি মাথায় নিয়ে ঘুমাই, কারণ আমার নবীর সুন্নাত। আমি জামা খুলি না, খালি গায়ে নামি না। কিন্তু মালিক গো, তোমার মোহাব্বতের পাগল হইয়া বাইতুল্লাহর কিনারায় আসছি পাগলামির হাজিরা দেওয়ার জন্য। তুমি বলছো দুই কাপড় সেলাই ছাড়া পরা লাগবে, পরতে গিয়া আমার শরীর খোলা হয়ে গেছে, এরপরও কোনো দুঃখ নাই, কারণ আমি তোমাকে চাই। আমি কারে চাই? ও বান্দা আল্লাহর পাগল হও। মক্কায় গিয়া মানুষ আল্লাহর পাগলের সাজে সাজে দুনিয়ার সাজ বাদ দিয়া আল্লাহর রঙে রঙিন হয়। আল্লাহ কয় টুপি খুলিয়া ফালা, ফালায় দিছি। দুনিয়াতে এখন যদি কয় হাফিজ ভাই টুপি খুইলা বয়ান করো, ওর সাথে আর কথা হবে আমার জীবন? কেউ যদি কে হাফিজ ভাই জামা খুইলা গেঞ্জি গায়ে দিয়ে বউ, ওরে আমি জীবনে মোহাব্বত করব, বলেন না কেন? সেখানে গিয়ে যে টুপি ফালাইয়া দিলাম, সেখানে গিয়ে যে জামা কাপড় খুললাম, সব কিছু খুলে দিলাম। এইবার দুই কাপড় পরলাম এমন ভাবে আমার শরীর কেউরে আমি দেখাইতে লজ্জা পাই। গোসল করি গেঞ্জি গাই দিয়া লোকালয়ে যদি থাকি, হ্যাঁ তাও কোথাও না একটা পর্দা দিয়ে আমার আটকাও, নাইলে মানুষ আমার শরীর দেখবে। আর সেখানে গিয়া দুই কাপড় পরতে গিয়া পারি না, বুঝি না, শরীরের অর্ধেক দেখা যায়। কেন? আল্লাহর রঙে রঙিন হইছি, আল্লাহ চাইছেন এভাবে হ। এতে যদি তোর পাগলামি আরো বাড়ে, কেউ যদি তোরে পাগল কয় তো তোরে তো পাগল বলবে আমার পাগল, তুই তো দুনিয়ার পাগল।
আর আমার বন্ধু মোহাম্মদ না কইছে এত বেশি আল্লাহর ইবাদত কর যেন মানুষ পাগল বলে। অতএব এই পাগলামিও যারা বুঝে না, কোন আলেম কোন টুপিওয়ালা, এর ঈমান ও রুহানিয়তের ঘাটতি যথেষ্ট পরিমাণ। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলার মুহাব্বতের হাজিরা দেয় বাইতুল্লাহর মধ্যে হাজী সাহেবরা। আল্লাহ পাক সেখানে আপনাদেরকেও আমাদের বারবার যাওয়ার তৌফিক দান করেন। ধনী লোকেরও একই হালাত, গরিবেরও একই হালাত, সবাই হাজিরা দেয় কি কইয়া? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ধনীও কয় আমি আল্লাহ হাজির, গরিবও কয় আল্লাহ আমি হাজির। কেন আসছো? কোনো খবর নাই, তুমি আইতে কইছো আইছি। কি লাগবে তুমি জানো? দুধের বাচ্চা কাঁদতেছে, কি লাগবে বলতে পারে না, খানা লাগবে নি বলতে পারে না, ঘুম লাগবে নি বলতে পারে না, বাথরুমে যাবে নি বলতে পারে না, শুধু কান্দে শুধু কান্দে শুধু কান্দে। বুঝনেওয়ালা মা কান্না দেখাই কয় তোর কিছু বলার দরকার নাই, তোর কান্নার দ্বারা আমি বুঝতে পেরেছি তোর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা নিয়ে মা হাজির। বাচ্চার কান্নায় মা বুঝতে পেরেছে বাচ্চা এখন ঘুমাবে, মা বিছনা রেডি করে বলে ঘুমায়া পড়। ওরে ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কম? এই জোরে কও, আল্লাহর মুহাব্বত অনেক বেশি। ও বান্দা, তুই বাইতুল্লাহর কিনারায় গিয়া পাগলের মতো লাফাইতেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর ইশক আর মুহাব্বতের হাজিরা দিতেছো, আর বলতেছো আল্লাহ আমি হাজির। আল্লাহ যদি তুই ডাকের মতো ডাক দাও, তোর বলা লাগবে না, টাকা লাগবে, বাড়ি লাগবে, সম্মান লাগবে, তোরে দুনিয়াতে সম্মান দিতে যা লাগবে আমি আল্লাহ সব তোর চাওয়ার আগে ব্যবস্থা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরি দেনে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলার জমিনে কিছু মানুষ থাকবে, এরা টাকার পাগল না, টাকার আশেক না, দুনিয়ার আশেক না, এরা কার আশেক? এরা সব সময় শুধু আল্লাহকে তালাশ করবে, কই আল্লাহকে পাওয়া যায়। এই রকম আশেক এই জমিনের মধ্যে একজনের নাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। খুদবা খুদ কা মিলনা শুদ মাওলানা রুম, তা গোলামে শামসে তাবরিজি নশো। জালালউদ্দিন মুহাম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহি 10,000 মুখস্থ করি যুবকেরা, কারণ টার্গেট জমিনে যুবক, ইহুদিরাও টার্গেট যুবক, খ্রিস্টানদের টার্গেট যুবক, বাতিল ভণ্ডদের টার্গেট যুবক। এদের কাছে টানতে পারলেই ওদের উদ্দেশ্য হাসিল হবে। অতএব সাবধান, ডাক আসবে চতুর্মুখী, হিসাব করতে হবে। বৃষ্টি পড়তেছে এখন প্রচন্ড, তোমার এই মুহূর্তে দরকার একটা ঘরে ঢুকবা, তাকায় দেখবা এতগুলো ঘর কেন ঢুকবো না, না একটা ঘরে ঢুকে যাও, ঢুকে এরপরে চিন্তা করো কোন ঘর থেকে পানি পড়ে না, যেটাই পড়ে ওটা বাদ দাও, অন্য ঘরে যাও। বুঝাইতে পারছি? আলেম ডাক দিছে, ডাকে তুমি সালামু আলাইকুম দিয়া তুমি সারা দিছো, যাওয়ার পরে যদি দেখো না এখানে রুহানিয়াত নাই, কান্নাকাটি নাই, এখানে কোনো আখিরাত মুখী আলোচনা নাই, কোরআন শরীফের মধ্যে হাসরের বয়ান নাই, আরে বলো কিয়ামতের বয়ান, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, জিকিরের বয়ান, এই বয়ানগুলো কি করার দরকার নাই? নবীজি করেন নাই? এই বয়ানগুলো আলেমরা করবে না?
তাহলে এই কবর হাসরের বয়ান নিয়ে যারা সমালোচনা করে যদি নজরে ধরা পড়ে, খোদার কসম তুমি তাকে ভেবে নিও সে ভণ্ড। মনে থাকবে, কোরআন হাদিসের বয়ান, কবরের আযাবের বয়ান, হাসরের মাঠের বয়ান, এ সমস্ত বয়ানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ইশারা ইঙ্গিতে কেউ অ্যাবাউট করবে, তুমি ভেবে নিও যদি আলেম হয় সে ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের ভেতরে রোজার দ্বারা সাধনা, জবানকে কন্ট্রোল করো, যৌবনকে কন্ট্রোল করো, খানাকে কন্ট্রোল করার মাধ্যমে। ধনীদের জন্য বড় সবক, না খাইয়া থাকার কেমন কষ্ট গরিবেরা করে, বড় লোকেরা রোজা রাইখে একটু অনুভব করো কেমন কষ্ট। গরিবেরা যখন খানা পায় না, একটু চিন্তা করো তাদের অন্তরে কেমন কষ্ট। এই রমজান এত বরকতের মাস, শুনি সৌদি যারা যায় দেখে যেই ইফতারি তারা ফেলে দেয় তা 100,000 মানুষ খেতে পারে, হাজার হাজার মানুষ খেতে পারে, শত শত মানুষ খেতে পারে। ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায়। ইফতারি পারবে 1 প্লেট নেয়, 10 প্লেট ফালায় দেয়। ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায়। এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে, ইফতারিও ঠিক মতো পায় না। কোন রকম তরকারি নাই, মরিচ দিয়া হালকা ভাত খাইয়া রোজা রাখে। আর বড় লোকের খানা কুত্তায় খায়, ফালায় দেয়, কুত্তায় খায়, বিলাইয়ে খায়, গরিবের দেয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা রমজান দিয়ে সাধনা দিলেন এক সবক, গরিবের হক আদায় করো। তুমি না খাইয়া টের পাইছো নি না খাওয়ার কষ্ট কেমন। গরিবেরা কষ্ট করে, গরিবেরে তুমি দেও, কারণ গরিবের দোয়া সাথে সাথে কবুল। নবীর হাদিস, ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। মক্কার মুশরিকরা কয় মুহাম্মদের দেখতে ভালো লাগে। এই যুবকেরা, মুহাম্মদের দেখতে ভালো লাগে, নবীজিকে দেখতে, মুহাম্মদকে দেখতে ভালো লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাছেও যাইতে মনে চায়, কিন্তু যাই কেমনে? এই সমাজের যত থার্ড ক্লাসের ফকিন্নি গরিব এরা সব মুহাম্মদের ঘিরে রাখছে। বুঝেননি কিছু? মুহাম্মদের আশেপাশে সব মূর্খ, সব গরিব, এরা অশিক্ষিত। এগো সামনে আমি যাই কেমনে? আল্লাহ কয়, নবী খবরদার, আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না। ওরা বলে ওদের কাছে দাম নাই, কিন্তু গরিব এই মূর্খ লোকগুলোর আমি আল্লাহর কাছে দাম। কারণ ওরা টাকাওয়ালা হলে কি হবে? ওরা দুনিয়ার কুত্তা। কিন্তু এরা টাকাওয়ালা না হলে, গরিব হলে কি হবে? এরা আমি মাওলার ইশক আর মোহাব্বতের পাগল। যুবকেরা, বুঝলানি কথাটা? কি বুঝলা? কয় সরমনের কাছে সব মূর্খরা যায়। বলেনি? বলেনি? বলো তো, আবু জাহালের কথায় আর তোমার কথায় ব্যবধানটা কি? ওই আবু জাহালের দাড়িও ছিল, তোমারও দাড়ি আছে। সব ব্যবধান এতটুকু, আবু জাহাল বলে নাই আমি কালেমা পড়েছি, তুমি বলো আমি কালেমা পড়েছি। ও কালেমা না পড়া নবীর বিরোধিতা করেছে, আর তুমি কালেমা পড়ে রাসূলের আদর্শের বিরোধিতা করেছো। আচ্ছা, সাধারণ মানুষ, গরিব, অশিক্ষিত যারা আছে, আচ্ছা এই অশিক্ষিত মানুষগুলো কি এরা মানুষ না? ঠিক না? কথা কন না? হ্যাঁ, কোন লজ্জায় এই কথা বলেন যে দূর মূর্খরা ওখানে যায়, আমরা যাবো কেন? এই গরিবরা যদি তোমার কাজ না করে, তুমি তো বন্ধু হয়ে বিল্ডিং এ বসে থাকবা। তোমার মতো ফকিন্নি কেউ হবে না। গরিব যদি মাছ ধরে এনে না দেয়, তোমার 14 গোষ্ঠী মাছ এনে দিতে পারবে সাগর থেকে। গরিবেরা যদি গাড়ি চালানো, ড্রাইভারি বন্ধ করে দেয়, কোন বড় লোক গাড়ি চালাইয়া গুলশান যেতে পারবে?
এক কদম বের হতে পারবে? গরিব লোকেরা যদি তোমার ঘরে কাজের লোক হিসেবে কাজ না করে, তোমার ঘর গরুর গোয়াল ঘর হয়ে যাবে। নির্লজ্জ কোথাকার, হিংসুক কোথাকার, মূর্খ বলে মানুষকে অবহেলা করো, গরিব বলে মানুষকে অবহেলা করো। অথচ রাসূলের হাদিস, গরিবরা জান্নাতে যাবে ধনী লোকের 500 বছর আগে। রমজান আসছে, গরিবের হক আদায় করো। গরিব যা পাবে তা দিয়া দাও, পাওনা দিয়া দাও, তোমার থেকে দিও না, ওটা পরে, আগে যেটা পাইবে এইটা দাও। গরিব আমার কাছে পাইবে মানে কয় গরিবের পাওনা আছে তোমার প্রত্যেক 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় আল্লাহ কয় এই ধনী দিলাম হাদিয়া, কয় পুরাটা আমার, কয় না 2.5 টাকা গরিবের। এটা যদি তুমি আমানত রাইখা টাইম মতো দিয়া দাও, তাহলে তোমারে পুরস্কার দিব 97 টাকা 8 আনা। যদি গরিবের টাইম মতোই আমানতটা না দাও, তাহলে তোমার পুরা 97 টাকা শুদ্ধ, 2.5 টাকা পুরা হারাম। তাহলে 100 টাকা 2.5 টাকা গরিবের, গরিবের হাতে দিলেন না কেন? দিলে রাখতে পারবে না, তুমি রাখো, সময় মতো দিয়ে দিও 2.5 টাকা। বিনিময়ে তুমি পাবা কত? 97 টাকা 8 আনা। এরপরও জিহ্বা সামলাইতে পারে না, ওই 2.5 টাকাও খাওয়া লাগবে। টাইম মতো 2.5 টাকা দিয়া দাও, এটা গরিবের হক। তুমি যেই হকটা আদায় করো, বিনিময়ে তোমাকে 97 টাকা 8 আনা দেওয়া হলো। টাইম মতো দিও। কয় টাইম কোন সময়? কয় ঈদের পরের দিন। কি যাকাত দিবেন ঈদের পরের দিন? হ্যাঁ, আল্লাহ টাকা দিছে এই জন্য আপনারা বাহাদুরি করবেন, গরিবের হক নষ্ট করবেন, এটা কথা? গরিবের যাকাত দেওয়া যেমন হক আদায় করা, ঠিক রমজানের আগে দেওয়া এটাও হক। তো দিবেন কি আপনি? কয় কাপড়ের দোকানওয়ালারা নতুন এক জগতের কাপড় নিয়ে আসছে, যাকাতের কাপড়, যায় 11 মাসে বাড়ি চালান দিয়া কোনো কাপড়ের দোকানে পাওয়া যায় না। এটা কোন দিক দিয়ে আইছে? ভাই আফ্রিকার জঙ্গল থেকে আলাদা আসছে। এটা এমন কাপড় যেটা একবার পরারও কোনো উপায় নেই। দোকানওয়ালারা রাখছে যাকাতের কাপড় পাওয়া যায়, দোকানে কম দামের কাপড় নাই। ও ভাই নাই তো লেখা লাগবে কেন যাকাতের কাপড়? মানে কপাল ফুটতে হবে তো, মানুষের কপাল পড়ার জন্য কিছু পথ লাগে, আর ভালো হওয়ার জন্য কিছু পথ লাগে। এই কপাল পড়ার একটা পথ লেখা দিছে, যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে এর মতো থার্ড ক্লাসের কাপড় পৃথিবীতে কোম্পানি বছরে একবার বানায়, আর বানায় পৃথিবীতে এর মতো নিকৃষ্ট নরমাল কাপড় আর হতেই পারে না। দিছে কি জন্য? দোয়া পাইব, দোয়া। কাপড়টা যখন দেয়, বাসায় যাইতে যাইতে শুধু গালি আর গালি। ফকিন্নি দেখছি, এরম তো দেখি নেই। এত টাকা আল্লাহ দিছে ওরে, ও আর 5-10-200 টাকা বাড়াইয়া আর একটু ভালো কাপড় দিলে কি আল্লাহ ওরে না খাওয়াইয়া মারতো? ওর মাইয়া ফলা এটি করবে নি, ওর ফকিন্নি আল্লাহ এত গজব দেয়, ওরে দেয় না কা। 2 বছর পরই খবর পাইলাম কি কামাইয়ার কিডনি নাই, পোলায় হুন্ডা চালায় পাও নাই। তাহলে দিছে সওয়াবের জন্য, দোয়া পাইছে না? বড় দোয়া। কথা কন না কেন? এই বয়ান কোন ইমাম সাহেবরা মসজিদে দিবেন না তো, চাকরি শেষ, সাবধান। কারণ শিয়ালের হাতে মুরগি দেওয়া তো মুরগি কি ঠিক থাকবে? সুদখোরের হাতে মসজিদের দায়িত্ব দিলে কেমনে ঠিক থাকবে? কেমনে ঠিক থাকবে? তা আপনি ভালো কথা বলবেন, বলবে হুজুর আপনি 2 দিনের জন্য বাড়িতে ঘুরে আইয়েন, সম্মানের সাথে বিদায়। বুঝেন নাই? ওই যে গত বছর মনে হয় সম্ভবত মুয়াজ্জিনের উপরে হাত তুলছে একজন দায়িত্বশীল, ঢাকার শহরে কোন মসজিদের মুয়াজ্জিনের, এই গত বছর, বেশি দিন হয় না। এত ঠিকানা দেওয়ার দরকার আছে ভাইরা আমার। কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই হবে। আরে রাস্তার রিক্সা ড্রাইভারও জীবনে কোরআন শরীফ পড়ে না, ওরা যদি আজকে ইমামতি দে তুই কর,
তো নামাজে ধৈর্য যদি দেয় তো খুঁজবে যে জানলা আসেনি সামনে। কথা বুঝেননি? আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, বড় মুসিবত। তাহলে গরিবের হক রমজানের আগে আদায় করবেন। কিসের কাপড় চুপুর? গরিবের মন খুশি, আল্লাহ খুশি। কথা ঠিক নেই? তাহলে আপনার উচিত কি? রোজার আগে মুদি দোকানে যাবেন, এই দোকানওয়ালা, আমার এলাকায় 10 জন গরিব আছে, লিস্টি ল, মোবাইল নাম্বারটা নে, ওর ঘরে কয়জন খানার লোক আছে, কয় 5 জন। এক মাসে রোজার ইফতারি আর সাহারি খাইতে কত বাজার লাগবে, কত টাকার ডাল চাল তেল বুট মুড়ি যা লাগবে, কয় টাকা, কয় স্যার 5 জন লোক যদি গরিবের ঘরে, ওর ঘরে যদি এক এক ফ্যামিলিতে আমি বাজার দেই এক মাসের সাহারি ইফতারি সহ, তাহলে 10,000 টাকা লাগবে। 10,000 টাকার বাজার রেডি কইরা ওরে টেলিফোন কইরা নিয়ে দে, আমার নাম কয়ে বলবি হাদিয়া দিছি, যাকাত দিছি বলবি না। গরিব ইফতারির টাকা পাইয়ে না পাইয়া ইফতারি পাইছে, ডাল পাইছে, চাল পাইছে, এক মাসের বাজার, কলিজা দিয়া দোয়া করত, নামাজের সেজদায় পড়ে দোয়া করত, আমার আল্লাহ তোমার মতো বড় লোকের এত টাকা দিত, তুমি মরিয়া গেল, তোমার 14 বংশের লোকেরা খাইয়াও শেষ করতে পারত না। এ বয়ান করবে কে আর শুনবে কে? কারণ যেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতি করে কাটটা, যার নাই তারটা। গরিবের বেতন মারবো, যারটা মারলে সইতে পারে না, যার বেতন না দিলে চুলায় আগুন জ্বলে না, তার উপরে জুলুম। রমজানের মতো মাস, কর্মচারী বাজার করবে, ছেলে মেয়েরা কাঁদে আব্বু এই ইফতারি মোবাইলে চালাইয়া মাঝে মাঝে দেখে কত সুন্দর ফল খায়, সন্তানেরা আশা করে আব্বু আমগো জন্য এটি আনতে পারো না। মায় কাঁদতেছে, আম্মু টাকা নাই তোমার আব্বুর, দোয়া করো, আল্লাহ টাকা দিলে তখন আনা হবে। বড়দোয়া করা যদি জায়েজ থাকতো, তাহাজ্জুদে হাত দুইলা এদের জন্য বড়দোয়া করতাম যে আল্লাহ এদের উপরে তুমি দিনে দুপুরে মানুষের সামনে গজব দিয়া ধ্বংস করে দাও। বড়দোয়া করা জায়েজ নাই, এজন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন। অথচ প্রত্যেকটা বড়লোক গরিবের কাছে এই পরিমাণ জিম্মি, এই পরিমাণ দুর্বল যে তার জীবনটাই মনে হয় গরিবের হাতে আটকানো। গরিব যদি কাজ না করে বড়লোক পঙ্গু, গরিব যদি ঘর মুছে না দেয় ঘর গরুর গোয়াল ঘর, বাথরুম যদি পরিষ্কার না করে কাজের লোক, বড়লোকের বাথরুমে যাওয়ার কোনো উপায় নাই। বড়লোকের জামা কাপড় যদি গরিব ধুইয়া না দেয় তো বড়লোকের রাস্তায় নির্লজ্জ মুখ দেখাইতে পারবে না কোনোদিন। বড়লোক পদে পদে গরিবের কাছে ঠেকা, অথচ গরিবের সাথে জুলুম করে চূড়ান্ত, বেশি চূড়ান্ত পর্যায়ে জুলুম করে গরিবের সাথে। জীবনে ফোলা দেয়, জামা কাপড় ধুইয়া দেয় না, এর নামে ফেলাট লেখা দিছে। আর যে দৈনন্দিন জামা কাপড় ধুইয়া দেয়, জোতা মুছে দেয়, এর মাস শেষ বেতনটাও দিতে চায় না। যদি চাইতে যায় অনেক মালিকেরা মারে। এই জন্য ইসলাম তো ইনসাফ কায়েম করে, জালেমকে সাইজ করে। এই জন্য জালেমের গোষ্ঠী ইসলাম চায় না, চোরের গোষ্ঠী ইসলাম চায় না, ডাকাতেরা ইসলাম চায় না, দুর্নীতি যারা করে ওরা ইসলাম চায় না। ওরা জানে ইসলাম আসলে ওদের চুরি বন্ধ হয়ে যাবে, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ওদের জুলুম বন্ধ হয়ে যাবে। এজন্য ওরা ইসলাম চায় না। মক্কায় রাসূল আসছেন এমন এক টাইমে যে মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট খারাপ, নবী আসছেন আদর্শ দিবেন, এমন দামি হয়ে গেল আল্লাহ কয় এরা জান্নাতি, আমি টিকিট দিয়ে দিলাম। সেই নবীর আদর্শ ১৫০০ বছর পরে আমরা গ্রহণ করছি। আজকে আমগো ময়দানটা বেহেশতের বাগানের মতো, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ টুলিশ লাগেনি, বলেন? তাহলে নবীর আদর্শের আকর্ষণ আছে না নাই? রাসূল তো চ্যালেঞ্জ দিয়ে গেছেন,
আজকে আমরা মুসলমান বুঝি না, কিন্তু বিধর্মীর ঘরে জন্ম নিয়া অনেকে বুঝে আর কালেমা পড়ে। আর আমরা মুসলমান নবীরটা জবাই করি, বেঈমানেরটা গ্রহণ করি। নবী কইছে চুল কাটো চারদিক সমান, মুসলমান নবীরটারে জবাই কইরা বেঈমানের পাছাটা গোলামি করে। চুল কাইটা ইন্দুর আর বান্দর হয়ে গেছে, মদিনার উম্মত হইতে রাজি না, বেঈমানের পাছাটা গোলাম হইয়া ওই নাস্তিকদের স্লোগানে এরা মানুষ না, কয় কি, কয় বান্দর। ওই চুল কেটে এখন বান্দর হয়ে গেছে, সাইজটাও বান্দরের মতো। আর মোবাইল চালাইয়া সারা রাত কার্টুন হয়ে গেছে চেহারা, কার্টুন। লজ্জা শরম না থাকলে আর কি করা। রমজানুল মুবারক, বড় লোকেরা গরিবের হক আদায় করো, পরস্পরে মোহাব্বত আর ভালোবাসা তৈরি করো। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মাইকে চাপাবাজি করলে হবে না। রমজানে বড় লোক গরিব সব ভাগাভাগি করে দিয়া প্রমাণ করে দাও যে আমিও খাবো, তুমিও খাবা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। চোখের গুনাহ থেকে চোখকে বাঁচাও, হাতকে বাঁচাও, গুনাহ থেকে জবানকে বাঁচাও, পাওকে বাঁচাও, অন্তরকে বাঁচাও। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এক তেলাওয়াত হলো অন্তত কোরআন একটা খতম করো ভাইরা। পড়ে পড়ে আলহামদু থেকে পড়ে 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 পৃষ্ঠা উল্টাইয়া কমপক্ষে এক খতম। সাহাবায়ে কেরাম তো খতম করেছেন 3 দিনই এক খতম। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, এক রাইতে 300 রাকাত একদিনে নফল নামাজ পড়েছেন। এক রাতের নামাজে কোরআন খতম হয়ে গেছে। বলে এটা কেমনে সম্ভব? আপনি আমল করা শুরু করেন, সম্ভব না সম্ভব আল্লাহর বিষয়। ওই নিজে আমলই করেন না, আর একজন আর কেমনে সম্ভব এই চিন্তায় আপনার আমলেরই খবর নেই, তো লাভ কি? আপনি নামাজই পড়েন না, কি কবরের চিন্তায় অস্থির হয়ে গেছি, নামাজ পড়বো কখন? আমি পেরেশান হয়ে গেছি, কবরে একা কেমনে থাকবো? আমার এই চিন্তায় নামাজ পড়তেই মনে চায়, নহলে যাই কখন আমি টেনশনে ব্যস্ত হয়ে গেছি যে একা কবরে কিভাবে থাকবো। হ্যাঁ, হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, আমরাও রাখি, এক নাকি? ওরা না খাওয়ার সাধনা করে, আমরা আল্লাহ পাওয়ার সাধনা করি। কথা বুঝেননি? তাহলে রোজার ব্যবধান আছে না নেই? ইহুদিরাও কিন্তু সারাদিন রোজা, সাহারি খায় না। আমরা তো সাহারি খাই। নবী বলে সাহারি অল্প হলেও খাও, বরকত। কিছু মানুষ আছে না, সাহারি না, ওই এশার তারাবি করে টিরা আদা ভাত খাইয়া ঘুমায়, হুদা ওই সময় ঘুম নষ্ট করে ওঠার দরকার আছে। অথচ রাসূল বলেছেন অল্প হলেও খাও, সাহারির মধ্যে অনেক বরকত। এবার একদল এই সুন্নত পালন করতে যাইয়ে এত খাওয়া খায় যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার টাইম নাই। আজান দেওয়ার পরও কয় যে ফান্ডা দে, ফান পান। কয় যে আজান দিছে, মনে হয় আহলে হাদিস, ও আজান আমগো না। আছে না নাই? বাঙালি না জাতে বাঙালি। সেদিন একজনে টেলিফোন করলো, কয় আরে ভাই হজে আইছে, হ্যাঁ 4 জনে কিলাকিলি বাঙালি শুরু করছে আসরের পর ইফতারির আগে। এক কিলাকিলিতে একটার মাথা ফাটাই গেছে। কি পরিমাণ ওমরা হেন হইতেছে মাথা ফাটাই, মানে একজনারে মাথা ফাটাই দিলে এক ওমরা। কি হায়, আল্লাহ হেদায়েত দান করুন। আফসোস। আর ছবি তো আছেই, আমার জানা নাই বাঙালির মতো ছবির মধ্যে স্পার্ট আর আছে কিনা দুনিয়াতে। যেহেন যাইবে হেন ছবি। আল্লাহ আমাদেরকে এই রোজার মাসে হেদায়েতের দৌলত দান করে। যারা রোজা রাখছেন এই আব্বা আম্মারা, অনেকের কিন্তু বাবায় রোজা রাখে, মা রোজা রাখে, উপযুক্ত ছেলে মেয়েরা রাখে না। আপনি রোজা রাখিয়াও ফিডার আসামির কাঠগড়ায় দাঁড়াবেন আল্লাহর আদালতে ছেলে মেয়ের অপরাধের কারণ।
উপযুক্ত ছেলে মেয়েরা যদি রোজা না রাখে গুনাহগার হবে, ছেলে মেয়ে তো হবেই, মা বাবার অফিডা, উপায় নাই। এই রোজার দ্বারা আপনার তাকওয়া হবে না। রোজার হক আদায় করবেন। দ্বিতীয় তারাবির নামাজ, তারাবিহের নামাজ 20 রাকাত কমপক্ষে পড়বেন। 20 রাকাত, 20 রাকাত তারাবিহের নামাজ আমার নবী পড়েছেন। সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এরপরে 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই পরবর্তী যারা আছেন সব সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির কায়েল, কেউ বিরোধিতা করেন নাই। আর রমাজানে আমি আমল কম কেন করব? যত পারি বেশি করব, কারণ এক নফলে এক ফরজের দাম। 8 রাকাত পড়েন কেন? আপনার যদি জরুরত থাকে 6 রাকাত পড়ে ডাক দিছে কেউ, চলে গেছেন, জরুরত সেটা ভিন্ন। 12 রাকাত পরে চলে গেছেন, ভিন্ন। 8ই পড়বেন, মরলেও বাঁচলেও। এই তেরামি কেন? কয় আল্লাহর সাথে একটু মোহাব্বতের ঘাটতি আছে। রাগ করছেন কার সাথে? ওমরের সাথে। তো ওমরের সাথে রাগ কইরা আল্লাহর ইবাদত কমায় দিবেন, এটা কোন আকল? কেউ যদি আপনাকে পেছে ফালাইয়া কয় আমার মাথা গরম, আপনি ঠান্ডা করার জন্য বলবেন ঠিক আছে তোর মাথা ঠান্ডার জন্য ঝগড়ায় যাই না। ঝগড়া না করে তোরে বললাম ঠিক আছে তোর 8 আমি তারাবি হিসাবে পড়লাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে নিলাম, তো তোর মাথাটা ঠান্ডা কর। কারণ কিলে কিলির তোর দরকার নাই। ও যখন তেরা হইছে মাথা গরমই গরম, 8-এর উপরে তারাবি পড়বে না। ঠিক আছে তো 8ই পড়লাম তোর মাথা ঠান্ডা করার জন্য, বাকি 12 নফল। এক নফলের দাম একটা ফরজের সমান। তারপরও 20 রাকাত ছাড়বো না। কেন? একা একা কোরআন শরীফ পড়ে একটা খতম দিতে পারি না, অন্তত তারাবির দ্বারা তো একটা খতম পাবো। কি বলেন? এই সুযোগটা যারা এতদিন ছাড়ছেন, আজকেই ইফতারির আগে তওবা করবেন। আল্লাহ হয়তো বুঝি নাই, আজকে থেকে আর এক তারাবিও ছাড়বো না, পুরো 20 রাকাত পড়বো। কারণ নফল হিসাবে পড়লেও ফরজের সমান দাম। আমি 8 রাকাত কেন পড়বো? আমার নবী পড়েছেন 20 রাকাত, সবাই। এরপরে ওমরে ফারুক যখন 20 রাকাত চালু করলেন জামাতের সাথে, কিসের সাথে? তখন কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিন্দা। মসজিদে নববী তো পাশেই নবীজির হুজরা, নবীজির কবর, রওজা, পাশে আম্মা জান আয়েশা থাকতেছেন। খুব খেয়াল করেন, এই পয়েন্টগুলো খেয়াল করেন। তো আম্মাজান কি জিন্দা, দীর্ঘ প্রায় 40 বছর আম্মাজান জিন্দা। তারাবি চলতেছে আম্মাজানের ঘরের পাশে। নবীজি যারা মদিনায় গেছেন, নবীজির রওজা মোবারকের পাশেই তো রিয়াজুল জান্নাহ, মসজিদে নববী। এখন তো বড়, তখন তো ছোট ছিল। ওখানে তারাবি চলছে 20 রাকাত। আম্মাজান একদিনও তো কইলেন না ওমর কামটা কিন্তু ভালো করো নাই, আর দলিল লাগবে, আর দলিল লাগবে। প্রতিদিন 20 রাকাত জামাতের সাথে তারাবি চলছে, পাশেই আম্মাজানের হুজরা, আম্মাজান ভেতরে, এখানে ওমর তারাবি পড়াচ্ছেন 20 রাকাত। 12 কি বলে পুরা রমাজান 40 বছরের মতো আম্মাজান জীবিত ছিলেন। একদিন তো বলেন না ওমর তুমি এই কাজটা তো ঠিক করো নাই, আমার রাসূল তো এটা পছন্দ করতেন না। অথচ আম্মাজান পাশে বৈশা তেলাওয়াত শুনতেন, তেলাওয়াত করতেন, খুশি। কেন? নবীর দিল চাইছিল যে পুরা রমাজান যদি তারাবিটা চালু করতে পারতাম, কিন্তু জামাতের সাথে করলে আল্লাহ যদি ফরজ কইরা দেয় তো উম্মতের কষ্ট হবে। কিন্তু নবী চাইছেন আমার উম্মতরা পুরা রমাজান জামাতে তারাবি পড়ুক। এবং কম পড়বে কেন? তারাবি তো বেশির রিওয়ায়াত বেশি, কমের হাদিস কম। 8 রাকাতের 1 হাদিস আছে, আর 20 রাকাতের হাদিস, 23 রাকাতের হাদিস, 40 রাকাতের হাদিস, 50 রাকাতের হাদিস। তাহলে তারাবির হাদিস বেশির তুলনায় তারাবির রাকাতের সংখ্যার
কম সংখ্যার হাদিস বেশি না বেশি রাকাতের হাদিস বেশি? আপনি কম পারবেন কেন? কারণ কি? কি সমস্যাটা কি? আপনি মাজায় ব্যথা থাকলে ঔষধ খান। আপনি এত বড় একটা রমাজান পাইয়াও আপনি তারাবি বেশি পড়বেন না, তেরাবি করবেন যে 8-এর বেশি পড়বো না। এই জিদ করেন কার সাথে? এই জিদটা কার সাথে করেন আপনি? কি বিষয়টা কি আপনার? আপনি কার ইবাদত করেন? আল্লাহর না অন্য কোনো বুজুর্গ, আপনার কোনো নেতা? কি বিষয়টা কি আপনার? আপনি 8 রাকাতের এক হাদিস পাইছেন যেটা তাহাজ্জুদের হাদিস, এটা তারাবির মধ্যে লাগায় দিবেন। এরপরও আপনি বড় বড় হাদিসগুলো দেখেন না, 20 রাকাত, 40 রাকাত, 23 রাকাতের হাদিসগুলো, এত এত হাদিস। ইমাম আবু হানিফা পড়ছে 20 রাকাত, আপনার কাছে ভালো লাগে না? ইমাম বুখারী পড়ছেন 20 রাকাত, আপনার কাছে মজা লাগে না? কি বিষয়টা কি আপনার? 8 রাকাত, 8 রাকাত, এটা কি ক্লিয়ার হিংসা? সালাম দেও না, দিলেও নেয় না। বিষয় কি? আমরা 20 পড়ি, এই জন্য ওরে 20-এ ধরছে। 20 রাকাত পড়ি আমরা, আর ও 20-এ জ্বলতেছে ওই ব্যক্তি। আফসোস। বলেন আজকে থেকে তারাবি পড়বেন? বললো গে জিগাই লইতে হইব নাকি? না আপনার এই নেতারে টেলিফোন করা লাগবে? হ্যাঁ, কয় রাকাত পড়বেন? কার জন্য? মদিনার তরিকায়, ঠিক আছে ইনশাআল্লাহ। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাজানা 20 রাকাতান সাওয়াল বিতির। নবী রমাজানে নামাজ পড়েছেন 20 রাকাত বিতির ছাড়া। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি তারাবির নামাজ 20 রাকাত করেছেন বিতির ছাড়া, বিতির সহ 23 রাকাত। অতএব তারাবির নামাজ ইনশাআল্লাহ ছাড়বো, অন্তত একটা খতম তো আমরা পাবো তারাবির দ্বারা। আর আলাদাভাবে এক খতম দিবেন। হ্যাঁ, এক খতম মানে 27শে কদর যেদিন হবে ওই দিন তো দেখা যায় আরে ইমাম সাহেব, খতিব সাহেব মোনাজাতের আগে কাগজ আর কাগজ। আমার আম্মা জান খতম দিছে 13, আমার বোন দিছে 26, আমার শালি দিছে, এইভাবে সিলিবার সিলি। আরে আমরা আলেম হাফেজরাও বাথরুম খাওন সারা যদি শুধু কোরআনই পড়ে তাও 5-10 খতম দিতে ঘাম ছুটে যাইব। আর এইরকম হাফেজ সাহেব জীবনেও পারবে না, কারণ ব্যস্ততা আছে। তাহলে 5 খতম দিতে আমাকে খবর হয়ে যায়। আম্মা জানে না কোন কোয়ালিটিতে যে কোরআন ভরে, তো আমরা ভালো জানি। এরা 26 খতম কেমনে দেয় এক রোজায়? কয় কুল হু আল্লাহ একবার, আলহামদুলিল্লাহ, ব্যাস খতম হয়ে গেছে। কি যে ভরে আল্লাহ। এই জন্য আল্লাহর শুকর মহিলা মাদ্রাসা আছে। আপনারা অন্তত মহিলা মাদ্রাসায় এই রোজায় 1 ঘন্টা টাইম দিয়া মহিলাকে পাঠাইয়া কোরআনটা শিখান। আর কিছু দরকার নেই, শুধু কোরআনটা শিখাইয়া দেন। কোরআন শিখতে লাগে 20 দিন। বলেন কোরআন শিখতে কয় দিন? যারা শিখেন নাই ভর্তি হন আজকে থেকে। ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব যারা আছেন ব্যবস্থা নেন।